মসজিদে একটা ইমাম সাহেব রাখতে গেলে তার 14 পুরুষের পরিচয় নিয়ে তারপর সবগুল তোমারও কই বাবা। হ্যাঁ, তোমার টাকা তো আসলে হালাল না, মসজিদে টাকা দিবা হালাল তো নাকি? চাচা, আপনি এটা কোন ধরনের কথা বললেন? আমার টাকা হারাম মানে? আচ্ছা, মসজিদের প্রধান সভাপতি তো একজন রাখা লাগবে নাকি? যেহেতু মসজিদে কাজ চলতেছে, টাকা পয়সা তো শর্ট, সেই ক্ষেত্রে তো একটা প্রধান একটা সভাপতি রাখার দরকার। আচ্ছা, কাক রাখা যায়? মাঝে সমাজের মাঝে যে কয়জন আছি সদস্য আছে এর হিসাবে তো বোঝা যায় যে শফিকুল ভাইয়ের টাকা পয়সা একটু আছে, আর্থিক অবস্থা ভালো আছে। আমাদের মসজিদটাও তো নতুন তোলা হয়েছে, শফিকুল ভাইকে যদি সভাপতি বানানো যায়, হ্যাঁ, মসজিদের অনেকেই সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, শফিকুল ভাই রাখলে ভালো হয় নাকি? হ্যাঁ, শফিকুল ভাই দিলে ভালো। চাচা কি কও? আমি আর কি কমু বাবু, আমি গরিব মানুষ। হ্যাঁ, আমার মতে ছবিগুলো দেওয়াটা ঠিক হইতেছে না। ঠিক আছে, হ্যার সমাজে হে প্রতাপশালী, হ্যার লোক আছে বহুত, কিন্তু সে তো বাবা সুদের কারবার করে। হ্যাঁ, আর স্বভাব চরিত্রও তেমন ভালো না। এখন আমার মতে আরে না দেওয়াটাই বেটার। চাচা, তুমি এর একটা কথা কইলে, এই দেখো ওই মসজিদটা করতেছি, টাকা পয়সার তো ব্যবসা বাড়াচ্ছে, বুঝছো? এখন যারা তারা তাদের চাইলে দেওয়া যায় না। আরে বাবু ঠিক আছে, কিন্তু হালাল হারাম তো পয়সা খাওয়া লাগবে। সেটা ঠিক আছে, তো এটা মসজিদের কাজ ধরছি, আমার মনে কর ছাদ ঢালাই দেওয়া বাকি আছে, আর তুমি কি দিতে পারবা? না, আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ বাবু, আমি কোন থাকি টাকা দিব? তাহলে ওই হিসেব করে তার লাভ নাই। যাই দিতে পারবো, যাই 2 জায়গা থেকে অনুদান আনিয়ে দিতে পারবো মসজিদে, তারা তো রাখা লাগবো, আর না কি কও? হ্যাঁ, তা আপনার কথা ঠিক আছে। তাহলে ছবিগুলো ডাক দিচ্ছেন তো না? শফিকুল ভাই তো ডাক দিছি, শফিকুল ভাই বললো যে আসতেছি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার মান্নান, সবাই আছে, ফোন দিলা কি ব্যাপার, কি বিষয়? ভাই ফোন তো দিছি আপনারে, এই যে আমাদের যে মসজিদটা তুলছি নতুন কইরা, আর এটার একটা সভাপতি বানাইবা চাইতেছে। এই জায়গায় আমরা 4-5 জন যাই আছি, আলাপ আলোচনা করতেছি। আর মাঝে আপনার কথাই আমি বলছি যে শফিকুল ভাইয়ের তো আর্থিক অবস্থা ভালো আছে, ও টাকা পয়সা আছে, তা আমাদের নতুন মসজিদটা হয়েছে, এটার অনেক আরো ইট এইগুলা লাগে। আমি বলছি যে শফিকুল ভাইয়ের এই সভাপতি বানানি হোক। তো এনে মুরব্বী চাচা আছে, তারপরেও আমারে তোমরা এই করতেছ, মুরব্বীরে দিয়া দাও। এখন কথা হচ্ছে, মুরব্বী চাচা তো আছেই, এখন আপনি একজন প্রভাবশালী লোক, আপনার কেমনে চাচা দিই, চাচা তো আছেই, চাচা সর্বক্ষণ আমার সাথে। তো চাচা কি কন? তো আমি আর কি কমু, ওরে দেওয়া যায় ঠিক আছে। হ্যাঁ, তো সবগুল তোমারও কই বাবা। হ্যাঁ, তোমার টাকা তো আসলে হালাল না, মসজিদে টাকা দিবা হালাল তো নাকি? চাচা, এটা কোন ধরনের কথা বলেন আপনি? আমি টাকা দিয়ে টাকা ইনকাম করি, এনে হালাল হালাল হারামে কি দেখবেন? আর মান্নান, তোমারে কই, এনে মুরব্বী মানুষ থাকতে তোমরা থাকতে আমার এটাই না কি জন্য অপমান করলা? এটা একটা বিহিত তুমি করো। আসলেই চাচা, এটা আপনার বলা ঠিক হয়নি ডাইরেক্টলি। এটা তো আপনি আলাদা ভাবে তো বলতে পারতেন নাকি? আপনার বয়স আছে, আপনার কোনো কাণ্ড জ্ঞান হয়নি। আমি তো ডাক দিছি শফিকুল ভাইরে, ভালো লাগে এই চাচা এই ধরনের কথা বলতে। চলেন এই মাতবরের কাছে যাই, আপনি অবৈধভাবে কিভাবে টাকা পয়সা কামাই করেন এটা বিষয়টা ওটা নয়, তারা তো ডাকছি আমরা একটা ভালো কাজে নাকি নাকি? তো চাচা এই ধরনের কথা কই বলেন কি জন্য? সবাই চলো মাত্র মাতবরের কাছে চাচা, দেখলো শফিকুল ভাই ইয়া হালাল না। না মান্নান, এটার একটা বিহিত মাতবর সাবি করুক, চলো। ওয়ালাইকুম সালাম। আরে আরে, তো তোমরা আসছো, তোমরা এখন বসো বসো বসো। এই ওরা আসছে, ওদের চা দাও। না, কি খবর, তোমরা চা খাবা না? তাহলে তোমরা সবাই একসাথে, কি সমস্যা তোমার বলো? তো মানন ভাই বলেন আপনি। মাতবর সাহেব, ওই আমাদের এই জায়গায় নতুন মসজিদ তুলছি, আপনি তো দেখলেন। আমরা আজকে 4-5 জন আলাপ আলোচনা করলাম, মসজিদের অনেক কাজ এগুলা বাকি আছে। আমাদের সমাজে যারা আছি তারা তো সবাই আর্থিক অবস্থায় কম, দুর্বল। ভাবছি যে শফিকুল ভাই আর্থিক অবস্থা এদিকে আমাদের সমাজের মাঝে ওই উচ্চতা আছে, ওরে সভাপতি বানানোর জন্য আমি বলছি। আর শফিকুল ভাইয়েরও ডাক দিছি। এই জায়গায় আসার পরে ওই চাচা একটা তারা কথা বলছে শফিকুল ভাইয়ের, যে টাকা নাকি ওর হালাল না, অবৈধভাবে কামাই করে। এই বিষয় নিয়ে আপনার কাছে আসছি। আমিও অবৈধভাবে কিভাবে টাকা পয়সা ইনকাম করি, এটা মাতবর সাহেব আপনি একটা ফয়সলা করে দেন, এটা একটা সমাধান দেন। আমার এটাই কাই নাই বাবা, অপমান করলো।
আপনি যদি এটা একটু সমাধান করে দিতে পারেন হ্যাঁ। তাহলে মনে করেন যেটা আমাদের পক্ষে ভালো হয়। আপনি যেহেতু গণ্যমান্য ব্যক্তি, আমরা চাইছিলাম এরা সভাপতি বানালে আর অনেক লোকের সাথে হাত আছে, আমাদের মসজিদের জন্য কিছু অনুদান আনতে পারবো, আমাদের মসজিদে অতি তাড়াতাড়ি মনে হয় যে উন্নত হয়ে মনে হয় যে কাজটা সম্পূর্ণ করতে পারবো। কি মোস্তফা, তুমি কি শফিকুল্লাহ এগুলো বলছো, এগুলো কি সত্যি? হ্যাঁ মাতবর সাহেব, আমি বলছি এইভাবে কথাটা বলছি। তোমাদের সবার তো কথা শুনলাম, যেহেতু মসজিদের বিষয়, যেমন মসজিদে একটা ইমাম সাহেব রাখতে গেলে তার 14 পুরুষের পরিচয় নিয়ে তারপরে রাখা লাগে, তেমনি মসজিদের একজন সভাপতি বানাইতে গেলে তার সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তার ফ্যামিলি বিষয়ে জানা লাগে, তারপরে পর্দাফুসি করে কিনা, এগুলো বিষয় যাই না হই না, আমি মনে করি একটা মসজিদের সভাপতি বানাইলে ভালো হয়। হ্যাঁ মোস্তফা, তুমি যে কথাটা শফিকুল্লাহ বলছো, আসলে এভাবে বলাটা তোমার ঠিক হয় না। হ্যাঁ আসলে শফিকুল, মোস্তফা যে কথাটা বলছে এটা ফালাই দেওয়ার মতো না। আজকাল সমাজে যার টাকা পয়সা আছে তারই হুট করে সভাপতি বানায় ফেলে। আসলে শফিকুল, মোস্তফার কথায় কিছু মনে করো না, যেহেতু মোস্তফা মসজিদে রেগুলার যাতায়াত করে, তার কথায় তুমি কিছু মনে করো না। আর আমি তো আছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের সমাজ এতটাই নিম্নপাতে চলে গেছে, তো আমরা হুটহাট একটা কাজ করে বসি, একটু ভাবে চিন্তাও করি না। তো ভিডিওটা আসলে শিক্ষামূলক ভিডিও আমরা তৈরি করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ঠিক আছে দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমরা যাতে ভবিষ্যতে আরো এই তো সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।